হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। তো ওই যে মাঠে আমরা যাই সেই মাঠের যে মেশিনগুলো আছে, আজকে শেষ মুহূর্তে সেই মেশিনে বসে কিছু এক্সারসাইজ করছিলাম। তো তারপরে বাড়ি এসে সকালবেলার যে চাটা আমি খাই সেটা আজকে শেষ হয়ে গেছিলো, তাই রাত্রিবেলা ভিজিয়ে রাখা একটু জিরের জল খেয়ে নিচ্ছিলাম একটু লেবু দিয়ে। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, জানি না কার এই স্বাদটা কেমন লাগে, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো যখন ওটা থাকে না তখন অপশনাল এটাকেই আমি ভাবে বেছে নিতে হয় আর কি। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্টে হবে কড়াইশুঁটির কচুরি। তো আমাদেরই একটা বন্ধু বাড়ি যাবে, তো তারও উদ্দেশ্যে এবং আমাদেরও এই শীতকালের সিজনে খাওয়া হয়নি, কারণ আমাদের এখানে সেইভাবে ঠান্ডা একদমই পড়েনি, বরং আজকের দিনে দাঁড়িয়ে 25শে ডিসেম্বরের পর আরও বেশি গরম। তাই জন্য সেইভাবে আর শীতকাল না হলে ঠিক কড়াইশুঁটির কচুরি খেয়ে হয়তো মজাও ঠিক আসে না। আমার সাথে কে কে একমত অবশ্যই কিন্তু জানিও। আমি কড়াইশুঁটিটাকে সেদ্ধ করি না, ওই মিক্সি মেশিনে একটু ধুয়ে দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, একটু আদা, নুন দিয়ে ভালো করে ওটাকে একটা পেস্ট বানিয়ে নিই। তারপর কড়ার মধ্যে সর্ষের তেল দিই, দেওয়ার পরে তার মধ্যে দিই হচ্ছে সামান্য পরিমাণে একটু হিং। তারপরে একটু হালকা নাড়াচাড়া করার পরে ওর মধ্যে দিয়ে দিই হচ্ছে ওপর থেকে জিরে গুঁড়ো। তো একটু পাতলা হলে ওর মধ্যে 1 চামচ ছাতুও দিয়ে দিই। যাই হোক, আজকে আর ছাতুটা দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। তো মোটামুটি পুরটা কিন্তু আমার রেডি। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে আলুর দম। তো কাশ্মীরি আলুর দম তো মোটেই বলবো না, কারণ সেটা কিভাবে করে বা তার অনেক সরঞ্জাম হয়তো লাগে। আমি এটাকে আমার মতন করে একটু পেঁয়াজ দিয়ে, কাজু এবং পোস্ত বাটা দিয়ে গ্রেভি করে এটাকে বানিয়েছিলাম। তো ওদিকে হচ্ছে আলুর দম আর এদিকে লেচিগুলোকে পুর ভরে নিচ্ছি, কারণ না এটাকে করে নিলে না একবারে পরে বড্ড বেশি অসুবিধা হয়, কারণ এর আগেও বহুবার করেছি, ওই একটা করে পুর ভরে একটা করে বেলাটা খুব অসম্ভব একটা ব্যাপার হয়ে যায়। সেই কারণের জন্য ওদিকে বড়মশাই লেচির গুচিগুলো কেটে দিচ্ছিল, আর এদিকে আমি করছিলাম হচ্ছে পুরগুলো ভরে নিচ্ছিলাম। তো যাই হোক, চলো আস্তে আস্তে এগুলো করতে থাকি আর ওদিকে দেখি আলুর দমটা কতটা রেডি হয়েছে। তো আলুর দমটা মোটামুটি আমার রেডি হয়েই গেছে। জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দিয়েছিলাম। তো আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এদিকে ভেজে নিচ্ছি গরম গরম কড়াইশুঁটির কচুরিগুলো। তো প্রথমে আমার ধৈর্যটা ভীষণ কম, যেন মনে হয় কতক্ষণে কড়াই তেল দিলে কতক্ষণে তেলটা গরম হবে, এরকম আর কি একটা ব্যাপার। তো প্রথমটা সেই জন্য একটু হতে সময় লাগলো। প্রত্যেকটা লুচি কিন্তু বেশ ভালো ফুলেছে, আমার কিন্তু দেখেও ভালো লাগে, কারণ লুচি ময়দা মাখাটা না আমার জন্য একটা, সব কিছু পারলেও এই ময়দা মাখাটা আমার জন্য একটা খুব কঠিন কাজ। কখনো হয়তো খুব ভালো হয় এবং কখনো হয়তো একটু শক্ত খাস্তা টাইপের হয়ে যায়। তো যাই হোক, আজকের লুচিগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। তোমাদের কাছে যদি ময়দা মাখার কোনো টিপস থেকে থাকে, অনেকের কাছেই অনেক রকম টিপস থাকে, তো দেখি সেগুলো ট্রাইও করি। যদি তোমাদের কাছে কোনো টিপস থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো আস্তে ধীরে এগুলো রেডি করে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি, আমার একটা পার্সেল এসেছিলো ফ্লিপকার্ট থেকে। তো এখানে কিছু নয়, ওই যে বললাম আমি সকালবেলা যে চাটা খাই সেরকম কিছুই না, গ্রিন টি, সেটা শেষ হয়ে গেছিলো প্রায় 2-3 দিন ধরে। অর্ডার করব করে অর্ডার আর করে ওটা হচ্ছিল না। তো ফাইনালি অর্ডার করে নিয়েছি, এবং যখন এটা সারাদিন লাগে এবং রোজই খাই, সেই কারণের জন্য একেবারে 100 পিসের একটা ব্যাগ পুরোপুরিভাবে অর্ডার করে নিই। তো এবার দুপুরবেলার লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি, যেহেতু বিরিয়ানির রেসিপি অনেক আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেই কারণের জন্য আজকে আর আলাদাভাবে দিইনি। তো একদিকে হচ্ছে চিকেন কষা আর একদিকে হচ্ছে বিরিয়ানি মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে। সব শেষে যে সাজানোর যে প্রসেসটা সেটাই আর কি চলছিল। তো ওদিকে সাজানোর জন্য কিছুটা দিয়ে এদিকে চিকেন কষাটা একবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো সমস্ত কিছু দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাত। এবার বিরিয়ানিতে যা যা দেবার তোমরা সবটাই জানো যে কি কি দিতে হয় না দিতে হয়। তবে আজকে বিরিয়ানির যে মশলাটা দিচ্ছি এটা বাজার থেকে কেনা মশলা, কারণ ঘরে বানানো যে বিরিয়ানি মশলাটা থাকে সেটা আজকে আমার শেষ হয়ে গেছে। সব কিছুই আছে কিন্তু বানানো হয়ে ওঠেনি, তো সেটাকে একদিন রেডি করে নিতে হবে। এর আগে একদিন বানিয়েছিলাম, বেশ অনেক দিন কিন্তু চললো, প্রায় 6-7 দিনের ওপর কিন্তু চললো।
তো যাই হোক মোটামুটি আমার বিরিয়ানি ডান। তো চলো এটাকে একটুখানি দমে বসিয়ে লাঞ্চটা করে নেওয়া যাক। তো দোকানের কিছু টুকটাক জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই নিয়ে এসছে। তো আমাদের এখানে ঘি, যেটা আমরা যখন আগে বিহারে থাকতাম ওখানকার ঘিটা দামেও যেমন কম ছিল, ভীষণ ভালো পাওয়াও যেত। তো এখানে আসার পরে আমাদের সেই ঘিটা শেষও হয়ে গেছে এবং এখানকার ঘিটা না একদম ভালো নয়। তো আমুলেরই 2 প্যাকেট ঘি আনা হয়েছে, কিন্তু সেই ঘিটাও দেখলাম একই রকম, খুব একটা যে টেস্ট সেটা নয়। আমুলের দুধটা যেমন ভীষণ ঘন, ভীষণ সুন্দর দেখতে লাগে, কিন্তু আমুলের ঘিটা অতটা টেস্ট মানে নেই। তো দুপুরবেলার একবারে লাঞ্চে হাজির। তো এদিকে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে একটু রায়তা আর কিছু স্যালাড কেটে নিয়েছিলাম। এখানে শশাটা কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না, যত ভালোই শশা নেওয়া হোক না কেন দেখা যায় যে সবটাই ভেতরে বড় বড় দানা, আর খাবার সময় না ভেতরে একটু টক টক একটা ভাব থাকে। সেই কারণের জন্য শশাটা এখানে একদমই আমরা খেতে পাই না। আর রায়তাটা বানানো হয়েছিল ওই টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সামান্যভাবে। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে হাজির হয়ে গেছি। তো চলো সন্ধ্যেটা দিয়ে নেওয়া যাক। তো এখানে আসার পরে আমাদের ফার্স্ট নেমন্তন্ন এটা বলতে পারেন। আমাদের বাড়ির সামনেই এই যে প্যান্ডেলটা দেখছেন, এখানেই যাব। আজকে ছিল হচ্ছে ওদের ওই নিচের তলাটা, একতলাটা ওদের মানে পুজো ছিল, বাস্তু পুজো, এবং ছিল হচ্ছে ওদের বাড়িতে একটা পুচকে বাচ্চা আছে, তার জন্মদিন একই দিনে দুটো ছিল। তো বাড়ির সামনে একটু দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই, আর তার উপরে নেই তো কোনো ঠান্ডা, তাই কোনো কিছু যে খুব একটা জড়তা ভাব সেটাও নয়। তো মোটামুটি ভীষণ সুন্দর। এখানে আসার পর এটা আমাদের ছিল ফার্স্ট নেমন্তন্ন। খুব ভালো লাগে যখন কোনো জায়গায় যাই, খুব অচেনা মানুষরা মানে একটা দেখা দেখিতেই খুব আপন করে নেয় না, ভীষণ ভালো লাগে সেই জায়গায় গিয়ে। তো তারপর আমরা সেখানে গিয়ে তাদের সাথে একটু ফটো তুলে আমরা চলে গেছিলাম হচ্ছে খাবারের জায়গায়। তো এখানে সবটাই হচ্ছে ভেজ খাবার দাবার হয়, নন ভেজ আমাদের মতন হয় না ওখানকার মতন। তো মোটামুটি খাবারের মেনু ছিল হচ্ছে বেগুন দিয়ে, টমেটো দিয়ে একটু তরকারি, চানা, এই সমস্ত কিছুই ছিল। তো আমরা এখানে খাবারের প্লেট নিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, টাটা।